মুআজ্জিন کرام পর্দার আড়ালের মাহমুদগণ সকলের প্রতি আমি গুনাহগার রব্বি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে আমাকে আপনাকে আজকে রজবের মাসে দ্বিতীয় জুমা মেরাজের মাসে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার ভাষায় যে তৌফিক প্রদান করেছেন মালিক ও মাওলার দরবারে কালিমাত শুকর আদায় করে জবান করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম হুজুর আরবি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আল্লাহ যেন কবুল করেন বলুন আমিন আমিন আর বলুন আমিন আমিন। এই মাসটা অত্যন্ত রহমত বরকতময় মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে আল্লাহ বাড়িতে নিয়েছেন মেরাজ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আল্লাহ এবং রাসূল দুইজন যে বন্ধু তাদের বন্ধুত্বে মোলাকাত হবে এবং বন্ধুর উম্মতের জন্য নামাজ আমার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজের উসিলা রজব মাসের উসিলা রাসূল আরবি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে সাক্ষাৎকার উসিলা যেন আমাদের সকলকে পুরুষ মহিলা নওজোয়ান সকলকে যেন নামাজি বান্দাবান্দি হিসেবে কবুল করুন আমিন আমিন আমিন। আজকে রজবের দ্বিতীয় জুমা আজকের খুতবা আলোচ্য বিষয় হলো আত্মীয়তা বন্ধনের গুরুত্ব। আমাদের যে রিলেটিভ আছে আমাদের যে আত্মীয় স্বজন আছে আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তান শ্বশুর বাড়ি বোনের বাড়ি আত্মীয় স্বজন যারা আছে আমার রিলেটিভ আমার আত্মীয় তাদের সাথে আমাদের কেমন বন্ধুত্ব হওয়া দরকার, তাদের সাথে বন্ধুত্ব না রাখলে আমাদের দুনিয়া আখিরাতে কি ক্ষতি হবে সে সম্পর্কে সর্বসময় আমাকে বলার সর্বপ্রথম আমাকে আমল করে আপনাদেরকে আমলের শ্রবণে শোনার তৌফিক দান করুন আমিন আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আত্মীয়তার সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন বন্ধু। কোরআন আমার একটা কিতাব, যে কিতাব হলো সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে বলেছেন, হে আমার নবী আমার রাসূলেরা তোমরা কোরআনটা নাও। বলবেন না না আমরা নিতে পারবো না। সমস্ত নবী রাসূলরা পারবো না, আমরা পারবো না। আল্লাহ আসমানকে বলে আসমান আমার আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাবটা তোমরা নাও। আসমান তাইকে বলে আল্লাহ আমি এটার ভার সহ্য করতে পারবো না। জমিনকে আল্লাহ বলে জমিন বলে না আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলে পাহাড় এই কোরআনটা পাহাড় বলে না। আমার আল্লাহ সমস্ত জিনিসকে জিজ্ঞেস করলে কেউ বলে না নিতে পারবো না। আমার আল্লাহ বলে এই কোরআনটা নাযিল করবো আমার আখির বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা কোরআনুল কারীমের 30 পারা, এই 30 পারা কোরআনের মধ্যে এমন কোন জিনিস নেই যে জিনিসের সমাধান আপনার কোরআনের মধ্যে নাই। আপনি কিভাবে চলবেন, কিভাবে খাইবেন, কিভাবে বিবাহ শাদী করবেন, যত কিছু সমস্যা আছে সমস্ত কিছুর সমাধান হলো আল কোরআন। এই কোরআনের ছায়া করে যদি আমি আপনি আসতে পারি, কোরআন থেকে আমার সমস্যার সমাধান খুঁজতে কোরআন বলে দিবে এই অন্যায়ের অপরাধটা কি, এই শাস্তিটা কি, অন্যায়ের শাস্তিটা কি। আজকে আমাদের কোরআনের আইন আমাদের সমাজে নাই, আমাদের রাষ্ট্রে নাই, আমাদের ধর্ম আমাদের আমাদের পরিবারের মধ্যে নাই। এই জন্য আমাদের উপরে গজব বরকত ঠিক নাকি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আত্মীয়তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম।
তোমরা বন্ধুত্ব করো, যদি তোমরা তাদের সাথে চলাফেরা করো, উঠা বসা করো, তাদের সাথে তোমাদের ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم ذربا الله أكبر আমার আল্লাহকে হে মুমিন বান্দারে তুমি মুসলমান হইছো, মুমিন বান্দা হইছো, সাবধান কাফেরের সাথে বন্ধুত্ব কইরো না, কাফেরের সাথে দোস্তি কইরো না, কাফেরের সাথে চলাফেরা কইরো না। যদি কাফেরের সাথে তোমার বন্ধুত্ব হয়ে যায়, যদি তোমার ঘনিষ্ঠ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে মনে করবা তোমার দ্বারা ইসলামের সমাজে অনেক বড় ক্ষতি হবে। তোমরা যখন কাফেরের সাথে বন্ধুত্ব করবা, কাফেরের সাথে যখন তোমার বন্ধুত্ব হয়ে যাবে, তখন আর তোমার কাছে ইসলাম ভালো লাগবে না, তোমার পাড়া প্রতিবেশী ভালো লাগবে না। তুমি যে কাফেরের সাথে বন্ধুত্ব করেছো, ওই কাফেরের বন্ধুত্ব হওয়ার কারণে কাফের যখন বলবে, হিন্দু যখন বলবে আসো আমাদের কীর্তনের মধ্যে যায়, তুমি নামাজ বাদ দিয়া হিন্দুদের কীর্তনের মতো চলে যাবে। এমন রীতি নিষেধ আছে নাকি নাই? আর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি যদি তোমার সে কাফেরের সাথে বন্ধুত্ব ঘোষণা করে ফেলো, ওই কাফেরের সাথে যখন বন্ধুত্ব ঘোষণা করে দিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তখন তোমার দ্বারা গ্রামে সমাজে গঞ্জে গোলযোগ সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এবং তোমার যে আত্মীয় স্বজন আছে রে, ওই আত্মীয় স্বজন গুলাকে তুমি বিচ্ছিন্ন করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসের তাফসীর হলো রে বন্ধু, আপনি যে কাফেরের সাথে বন্ধুত্ব করেন, কাফেরের সাথে বন্ধুত্ব করার কারণে, ওই কাফেরের সাথে বন্ধুত্ব করার কারণে আপনি এক নম্বরে আপনি কাফেরের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে আপনার সমাজে, আপনার ঘরে, আপনার পরিবারে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। আপনি যে একটা কথা বলবেন, সেই কথার কোনো দাম কোনো দাম নাই। যদি বলে সোজা কথা, সে বলবে বাঁকা পথে, মুরব্বী বলে সোজা কথা, যুবক বুঝে বাঁকা কথা আছে নাকি নাই? আমার আল্লাহ বান্দা মুমিন বান্দারে সাবধান সাবধান, কাফেরের সাথে বন্ধুত্ব করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে 2 নম্বর বলে তোমার যে আত্মীয় আছে, স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তুমি তাদেরকে ভুলিয়ে যাবা, ওই কাফেরদেরকে ভুলিয়ে চলবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার এই বন্ধু, যারা ঈমানদার বান্দারা কাফেরের সাথে বন্ধুত্ব করলো, কাফেরের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে সমাজে গোলযোগ সৃষ্টি করলো, বিশৃঙ্খলা সৃষ্টি করলো, আত্মীয় স্বজনকে ছেড়ে দিল, মনে রাখবা ওই বান্দার উপরে আমি আল্লাহ রহমত সে বিরাজ থেকে রহমত যে রহমত পাইবে, ওই রহমত থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু এখানে দাঁড়িয়ে সীমাবদ্ধ নয় রে, সে যেটা সত্য তার কাছে সত্য মনে হইব না, তার কাছে সত্যটা মনে হবে মিথ্যার মতো, আর তার কাছে যে মিথ্যা আছে রে, মিথ্যাটা হলো সত্যের মতো। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, একজন নামাজি বান্দা নামাজ পড়ে বছরে আশিক রাসূল সামান্য একটু ভুল করেছে, তার নামে কত গবেষণা আছে না নাই? জোরে আছে না নাই? আর যেতে সুখা দেবে মুশকাল জিনা করে, সে চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, জিনা করে, কিন্তু তার নামে সমাজে কেউ বলা তারা কথা বলতে পারে না। ঠিক না বেশি? আর গরিব মানুষ কোন দোষ করলে তার দোষের অভাব নাই, বিচার সালিশ করার জন্য সবাই উঠে পড়ে লাগে। ঠিক কি?
বিষয়ে আমার আল্লাহ বন্ধুত্ব বানিয়েছে, তাহলে আমাদেরকে কাফের সাথে বন্ধুত্ব করা যাবে না, বন্ধুত্ব হবে মুসলমানের সাথে। কথা ঠিক না ঠিক? আর আমার বন্ধুরা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার মহাব্বত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার আসর হবে আসরের ময়দানে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আপনারা বলেন তো আপনার যে বোন আছে, আপনার যে বাগনি বাগিনা আছে, আপনার ছেলে শ্বশুর বাড়ি মেয়ে শ্বশুর বাড়ি আছে, এরা আপনার ঘনিষ্ঠ আত্মীয় ব্যক্তি। কথা আমার ঠিক নেই? অনেকে আছে রে বন্ধু, বাবা মরে গেছে, মা মরে গেছে, বোনেরা এখন আর আসে না, বাগনি বাগিনারা এখন আর আসে না, আমরা তাদের খোঁজ খবর নেই না, আছে না নাই? জোরে না আছে না নাই? ও আমার বন্ধুরে আমার, আপনি মামা হইয়া আপনি বাগনি বাগিনার উপর আপনার হক আছে, ঠিক নেই? আপনার যে বোনটা বিবাহ দিলেন আজকে 50 বছর 60 বছর, আপনার বাবা মরে গেছে, মা মরে গেছে, এখন আর বোনের খবর নেন না, বোন খাইতে পারে না, আপনি বাড়ি হয়েছেন, আপনার ছেলে প্রবাসী গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আপনার বোনটা স্বামীর বাড়িতে পড়েছে, খাইতে পারে না, এক বেলা খাইলে আরেক বেলা খানা জোগাইতে পারেন না, আর আপনি বাড়িতে বসে বসে হেডাম ফিরি দেখান, লক্ষ লক্ষ টাকা করেন, আপনি ডান হাতে পাথর সেট দিয়ে টাকা করেন, আপনার বোন খাইতে পারে না, আপনি লক্ষ লক্ষ টাকা জাকাতের টাকা মিলাই দেন, লক্ষ লক্ষ টাকার কাপড় মিলাই দেন, মাগার আপনি গরুর গোশত দিয়ে ভাত খান, আর আপনার বোন স্বামীর বাড়িতে শুটকির ভর্তা পায় না, ঠিক নয়? এমন আছে নাকি নাই? সে লক্ষ লক্ষ টাকা মিলাই জন্য গ্রামবাসী এলাকাবাসী আমার নাম করবে, বোনের বাড়িতে দিলে বোনের তো আমার নাম কইব না, আমার এলাকা দিলে আমার এলাকাতে নাম কইব। আগে নিজের ঘরে বাতি দাও, তারপরে পরের ঘরে বাতি জ্বালায়, ঠিক নি? নিজের ঘরে অন্ধকার, পরের ঘরে বাতি দিয়ে কোনো লাভ হবে? আমার বোন খাইতে পারে না, আমার খালা খাইতে পারে না, আমি লক্ষ লক্ষ টাকা জাকাতের টাকা রমজানে মিলাইয়া দিলাম, আমি দান সৎকার করলাম, আমার খালা আমার খালাম্মা খালকুন্ডা খাইতে পারলো না, নিকট আত্মীয় স্বজন তারা খাইতে পারলো না, আর আমি দোকানপাটে রাস্তাঘাটে নিয়ে মানুষকে মিলাই দিলাম, এই দান সৎকার কখনো কাজে আসবে? আগে নিজের সরকারটা দিতে, তারপর অন্যদিকে তাকানো লাগবে, ঠিক নেই? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আত্মীয় স্বজনের প্রতি আপনার যে হক আছে, এই হকটা আপনি সম্পূর্ণরূপে আদায় করা এটা আপনার উপরে ওয়াজিব। ওয়াজিব তরফে কবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাবা মরে গেছে, আপনার মা মরে গেছে, আপনার বোনটাকে আপনি বিবাহ দিয়ে পরের বাড়িতে দিয়ে ফেললেন, আপনার কাছে আপনি মনে করলেন আপনার হক আদায় হয়ে গেল না রে বন্ধুরা। আপনার বাবার যে সম্পদ আছে, ওই সম্পদের উপরে তো আপনার বোনের অধিকার আছে না নাই? জোরে আছে না নাই? অনেক ভাইরা টাকার গরম দেখাইয়া বোনকে 1 লক্ষ টাকা দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা জমি নিয়ে নেয়, এমন সমাজে আছে নাকি নাই? ও বন্ধু, আপনার বোনকে আপনি ঠকাইলেন, আপনার বোনকে আপনি অধিকার থেকে বঞ্চিত করলেন, এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন জবাব দেওয়া লাগবে, কঠিন জবাব দেওয়া লাগবে। আপনি যেমনি ভাবে বাবার সম্পদ আপনি পাবেন, আপনি যেমনি ভাবে পাবেন তেমনি ভাবে আপনার বোন, আপনার ভাই, আপনার বাবার অংশের সম্পদ পাওনা আছে না নাই? আপনি যখন ছোট ছিলেন, আপনার বোন আপনি যখন আপনার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, আসার পরে আপনার বোন আপনার সাথে সংসারের জন্য, বাবার সংসারের জন্য কষ্ট করেছে, মাটি কেটেছে, রাস্তাতে কাজ করেছে, বিলের মধ্যে কাজ করেছে, কাঠ কেটেছে, গম কেটেছে, ভুট্টা কেটেছে, কত কষ্ট করেছে বাবার সাথে, ঠিক নেই? কথা কথা ঠিক নেই? এখন নবন্ত বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়ি নিয়ে ব্যস্ত, আপনার বাবার সাথে ছোটবেলা যে কষ্ট করলো, কাজ করলো, এটা আপনি কিভাবে হক আদায় করবেন রে বন্ধু? ও বন্ধু, বলে যায় সাবধান সাবধান, আপনার বোনকে আপনি ঠকাইয়েন না। অনেক বাবা আছে ছেলেকে বেশি দিয়ে দেয়, মেয়েকে ঠকায়, আছে নাকি নাই? কিয়ামতের ময়দানে এমন বাবা এমন মা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে তো লাগবে কি লাগবে না? অনেকে আছে খাইতে পারে না, বাবার বাড়িতে আসলে ভাই পাত্তা দেয় না,
দেয় না, ভাইয়ের ছেলেরা ভগ্নীরা বাকিরা পাত্তা দেয় না, আছে না নাই? ও বন্ধুরে আমার, ইসলামের সবচেয়ে উত্তম কাজ হলো কোন মানুষকে পেট ভরে খাওয়ানো। সবচেয়ে উত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো। যার পেটে খাবে না, আগে দেখো নিজের পরিবারের মধ্যে, নিজের গোষ্ঠীর মধ্যে কে খাবার পায় না, কে খাবার পায় না, কে খাবার ছাড়া আছে, আহার ছাড়া আছে। তুমি তাকে বুঝিয়া বুঝিয়া তোমার খাবারের প্যাকেটটা বানাইয়া তার বাড়িতে দিয়ে আসো। যখন তুমি খানাটা নিয়ে যাইবা, ওই আত্মীয় স্বজনটা দেখা একটা মুস্কি হাস দিবে। এই মুস্কি হাসের সাথে সাথে তার অন্তর থেকে একটা দোয়া করে, আমার বোনের ছেলে আমার জন্য খানা নিয়ে আসছে রে। ওই যে হাসিটা দিল রে আমার আল্লাহ রাইকা কয়, ওই হাসিটা আমি আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আর পাশের বাড়ির মানুষকে নিয়ে এক বস্তা খাবার দিলে বলে কি দিছে ঠিক নেই। আরে এত বড় লোক পারলে আর 2 কেজি বাড়াইয়া দিতে পারতো, ঠিক নেই, কথা বলতো ঠিক নেই। ও বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান বানানো শেষ, জমিন বানানো শেষ, সমস্ত কিছু বানানো যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিমের কোমরটা জড়াইয়া ধরে বলল, একজন মেয়ে আসলে কোমরটা ধরে জড়াইয়া ধরে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুই কে? আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, মানুষ বানাইলাম, জিন জাতি সমস্ত কিছু বানাইলাম, পোকা মাকড় কীট পতঙ্গ আমি আল্লাহ সব বানাইলাম। তুমি কি আমার কোমরটা জড়াইয়া ধরেছ? এবার বলে আল্লাহ জবান চাই, জবানটা খুলিয়ে দেয়। আমার আল্লাহ বলে যা যা যা, তোর জবান খুলিয়ে দিলাম। এবার বলে তুমি বলো তুমি কে? এবার ডাইকা বলে আল্লাহ সমস্ত কিছু বানাইলেন, আপনার সবাই খুশি গো আল্লাহ, আমি আপনার কোমরটা জড়াইয়া ধরছি, আমি হলাম আত্মীয় স্বজনের বন্ধু। আমি হলাম আত্মীয় স্বজনের বন্ধু। আল্লাহ আমি আপনাকে জড়াই ধরছি কেন? বলে আল্লাহ আমার বাবা যখন মারা যাবে, আমার মা যখন মারা যাবে, আমার বাড়ির বৃদ্ধ হবে, আমার বাতিজারা বাতিজিরা আমাকে মনে রাখবে না, আমাকে মনে রাখবে না। কথা ঠিক না মানে? আমাকে যখন আমার ভাই বাবা মিলে যখন আমাকে বিবাহ দিয়ে ফেলবে, বিবাহ দেওয়ার পর আমাকে আর মনে রাখবে না, আমার আর খোঁজ খবর নেবে না। আসেনি কথা আসেনি? এবার বলে তার ঝড়ে আল্লাহ বলে সার্বিক বলে না না, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে একটা ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার কোমর আমরা ছাড়বো না। আমার আল্লাহ নায়িকা কর এই আত্মীয় স্বজনের বন্ধুরে সাক্ষী থাকো, সাক্ষী থাকো, তোমার সাথে যারা আত্মীয় স্বজনরা ভালোবাসবে আমি আল্লাহ তাদের সাথে আছি। যারা আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে, রিলেটিভদের সাথে ভালো ব্যবহার করবে, আমি আল্লাহ তাদের সাথে আছি। আর যারা রিলেটিভের সাথে আত্মীয় স্বজনের সাথে যারা ভালো ব্যবহার করবে না, আমি আল্লাহ তাদের সাথে জোরে বলেন তাদের সাথে আমি আল্লাহ। আমার কথা না, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, পৃষ্ঠা নম্বর 419 জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে যারা আত্মীয় স্বজনের সাথে থাকবে আমি আল্লাহ তাদের সাথে আছি, যারা আত্মীয় স্বজনের সাথে নাই এরা চিহ্ন করবে, বিচ্ছিন্ন করে দিলে আমি আল্লাহ রহমত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি আল্লাহ তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি আমার সাথে না থাকে, আপনার সাথে না থাকে, উপায় আসেনি? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই। আল্লাহর রহমত সারা হাসরেতে
আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্মীয়তার যে বন্ধনটা আছে আত্মীয়তার যে সম্পর্কটা আছে এটা আরশের সাথে ঝুলন্ত অবস্থা রয়েছে সুবহানাল্লাহ আরশের সাথে ঝুলন্ত অবস্থা আছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে যে ব্যক্তি আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করবে খোঁজখবর নেবে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবে এটার সাথে সংযোগ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংযোগ করব আর যে আত্মীয় স্বজনের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে সে যে জীবন্ত অবস্থা আত্মীয় স্বজনটা আছে রে আমি আল্লাহ তাকে বিয়োজন করে দেব বিয়োগ করে দেব আমি আল্লাহ তাকে বাদ করে দেব ছিন্ন করে দেব ও বন্ধু আত্মীয় স্বজনের বন্ধনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বন্ধন ও বন্ধু আপনি যখন মারা যাবেন আপনার খাদ্যের সাথে যখন আপনার সুসম্পর্ক থাকবে বড়দের যখন খবর চলে আসবে বড়দের খবর যখন শুনবে ওই খাদ্য বাড়িতে সিদ্ধের পাবেন না কেন খাদ্য বাড়ির শেষ জানাজার নামাজ পড়ার জন্য খাদ্য বাড়ির কাপড় পরার জন্য চলে আসবে ঠিক নেই আর যদি সম্পর্ক ভালো না হয় পরিবারের মারা গেছে সে আমার সম্পদ দেয় না আমার মার সম্পদ দেয় না ঠিক নেই তার সম্পদ দেয়া খাদ্য বাড়ি অশিক্ষিত গুন্ডামি করছে তার জানাজা চলে যাবো আসলে আমরা কখন মরে যাব কখন আমরা মরে যাবো আমরা কেউ জানি না ঠিক নিবেদে মরণের তারিখ জানা নাই বছর জানা নাই মাস জানা নাই কিন্তু আসলে জানা মৃত্যু নিয়ে আমাদের সম্মুখে হাজির যখন আমার আপনার সময় শেষ হয়ে যাবে তখন সাথে সাথে আপনাদের সামনে আপনার রূহটা নিয়ে যাবে ঠিক মানুষটা যখন মারা যাবে বন্ধু মারা যাওয়ার 40 দিন আগে তার অন্তরে খবর হয়ে যায় এমন কিছু আলামত আছে ওই আলামত গুলো সে দেখতে পায় তার কাছে দুনিয়া ভালো লাগে না তার কাছে দুনিয়া ভালো লাগে না কেমন কেমন লাগে সে মরণের যন্ত্রণা চটপট শুরু করে দেয় বন্ধু ও বন্ধু আমার বলে দিয়ে যায় আত্মীয় সম্পর্কটা হলো অত্যন্ত কঠিন একটা বন্ধন এই বন্ধনকে কখনো বিচ্ছিন্ন করিয়েন না আপনি খবর নিতে পারেন না বছর 2টা ঈদ আছে ওইটা 2টা ঈদে আপনি তাদেরকে একটু খোঁজ খবর নেন আপনি মাসে তাদের কাছে একটু ফোন করে একটু খোঁজ খবর নেন যাতে তারা খুশি হইয়া গেছে কথা ঠিক না যে আল্লাহ যেন আমাদের সকলকে যেন আত্মীয়তার আত্মীয়তার বন্ধনটা যেন সুসম্পর্ক রাখতে পারে সেই তো বিজ্ঞান করে বলুন আমাদের ফ্যামিলি আমাদের রিলেটিভ যারা আছে আমাদের নিকটতম আত্মীয় যারা আছে তাদের সবাই সর্বদা যেন খোঁজ খবর নিতে পারে আল্লাহ আমাদের সেই তো বিজ্ঞান করে বলুন মানুষটা যখন মারা যাবেন মারা যাওয়ার 40 দিন আগে তার অন্তরে খবর হয়ে যায় আমি দুনিয়াতে থাকবো না মনে হয় আমার মৃত্যুটা আমার অতি কাছাকাছি চলে আসছে এই জন্য সাহেব বলতেছে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি সবার আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনে আগে বাইরে বহুতের নিশানি সম্পদ বান্দানি বাসকে দিয়া আন্দি 40 দিন আগে খবর হয়ে যায় যখন জম্মু তারিখ বহু তারিখ আপনার আসবে তখন যখন রুহটা নিয়ে যাবে চক্ষু ঘোরা করে বন্ধ কথা করে চক্ষু ঘোরা বন্ধ চক্ষু বন্ধ হয়ে যাবে এ যখন আপনি ঘুমের বেলা রাতের বেলা যখন যান আপনি যখন চোখ বুঝেন দুনিয়া অন্ধকার ঠিক নেই চোখ বুঝে দুনিয়া আলোকিত রাতে যখন ঘুমান সকালবেলা চোখ খুলে দেখবেন আলোকিত আর যদি চোখ বুঝে থাকে তাহলে দেখবেন ঘরটার চলে আসছে ঠিক নেবে ঠিক চোখ খুললে দুনিয়া আলো দেখতে পারবেন আপনার চোখ বন্ধ হয়ে যাও কবরে যাওয়ার পরে দাফন কাফন করে যখন করা হবে শেষ করে যখন মানুষগুলো চলে আসবে তখন আবার আপনাকে রুহ দিয়া আবার বুদ্ধার নদীর একবার আপনাকে প্রশ্ন করবে ঠিক নেবে ঠিক কথা 40 দিনের আগে বাইরে বহুতের নিশানি
खुद बंदा की बख्शो के दिया अंबिया पर खौरे हर तो दिन बाकी मीज़ानी लमलमो अल्लाह मौले बदनीर बाकी हालत हुई बातें मेरे बहुत हुई আমরা গড় করে 1 বছর 2 বছর 3 বছর 2008 সালে জন্মগ্রহণ করছি হিসাব করে 25 সালে কয় বছর হয়েছে বলিনি বাবা হিসাব করি আলহামদুলিল্লাহ বলি আমাদের কত বছর হয়েছে 60 সালে জন্মগ্রহণ করছি 70 সালে 71 সালে যুদ্ধ হয়েছে এখন আমি জন্মগ্রহণ করছি যুদ্ধ 3 বছর আগে বা যুদ্ধ 2 বছর পরে আমি একটু বুঝে গেছিলাম হিসাব করলে মানুষ কি দিয়ে হিসাব করে আপনার পরবর্তীতে আঙ্গুল হিসাব করা কত বছর হয়েছে বন্ধু বন্ধু যখন আপনি মারা যাবেন আসলে সাল্লাল্লাহু আপনার পায়ে থেকে আপনাকে কষ্ট দিতে 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 আবার করতে করতে তারপরে আপনার রূহটা বাইর করে রাসূল করে আল্লাহু আকবার হাতে বাইরে বহুত দূর পায়ে সিগা সর মরণ হবে সিগা সর মরণ না সিগা সে মরিব আল্লাহ মরণে কত দিন বাকি মিজানি লমলাগো আল্লাহ মরণে আর কত দিন বাকি জোরে মারহাবা যার যেখানে মরণ সে সেখানে যেতে হবে ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে মরণে সদা সর্বদা প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন আমিন আর বলুন আমিন যে আত্মীয়তা আমাদের রিলেটিভ আছে আত্মীয়তা আছে তাদের সাথে আমরা সব সময় যোগাযোগ করব ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আপনি যদি আজকে আপনার আত্মীয় খাবার বাড়িতে যদি যাই উঠবেন আপনার খাবার অনেক খুশি হবে চট্টগ্রামে অনেক খুশি হবে আসুন আমরা এগুলো পরিহার করে আত্মীয় স্বজনকে আমরা বুকের মধ্যে আঁকড়ে ধরি বুকের মধ্যে আমরা তাদেরকে জড়ায় ধরি তাদের সাথে আমরা একটু খোঁজ খবর নেই তাদেরকে একটু আমরা ভালোবাসা দিই মোহাম্মত দিই তাহলে তারা খুশি হবে কে খুশি হবে আল্লাহ খুশি হলে আমার দ্বারা অটোমেটিকলি রহমতের বরকত চলে আসবে আল্লাহ আমাদেরকে আত্মীয়তার বন্ধনের উপরে সদা সর্বদা অটল অবিচল থাকার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জয় বলে সকল স্তোত্র আদায় করেন